এবং এই ঐক্যতে চির ধরার কারণেই ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলার সাহস পাচ্ছে। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত, ভারত মেনে নিত, বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো। কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই, যেহেতু ফাটল দৃশ্যমান, সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না। কাজেই ভারত যে হাল ছাড়ছে না, বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের পদানত করবার, আবার সাম্রাজ্যবাদের কাছে পদানত করবার যে হাল ছাড়ছে না, সেই ব্যর্থতার দায়িত্ব আমাদের সকলের, রাজনীতিবিদদের, আমাদের প্রফেশনালদের, ছাত্র জনতা, সবার। কারণ আমরা ঐক্যটা ধরে রাখতে পারি নাই। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা ঐক্যটা ধরে রাখুন। আমাদের চ্যালেঞ্জ এখন একটা, আবার 5ই আগস্টে ফিরে যাওয়া। 5ই আগস্টের ঐক্যবদ্ধ জাতিতে আমাদেরকে ফিরে যেতে হবে। আপনাদেরকে আহ্বান জানাই। এর আগে আপনাদেরকে বহুবার আমি অনেক আগাম কথা বলেছি, যেটার কথা আমার সহকর্মীরা কিছু বলেছেন। 2008 সালে আমি লিখেছিলাম নবরূপে বাকশাল, ইলেকশনের আগে লিখেছিলাম, 2008-এর ইলেকশনের 1 মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাকশাল। আমি দেখতে পাচ্ছিলাম যে আরেকটা বাকশাল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। 2013 সালে শাহবাগের ফ্যাসিবাদের পদধ্বনি, সেই হেডলাইন তো মিডিয়ার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। সুতরাং আপনাদেরকে আগেও আমি সতর্ক করেছি, আজকে সতর্ক না, আজকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা আল্লাহর ওয়াস্তে 5ই আগস্টের ঐক্যে ফিরে আসুন। রাজনীতির দল, ছাত্র জনতা, আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন এবং প্রফেশনালরা, সেই ঐক্যবদ্ধ লড়াইতে আপনারা ফিরে আসুন। আপনাদের মধ্যে যে রাজনৈতিক মতভেদ আছে, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আপনারা এগুলোর সমাধান করুন। কিন্তু আপনারা ভারতকে আবার বাংলাদেশকে পদোন্নত করার সুযোগ তৈরি করে দেবেন না। যদি দেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। এর দায় দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে, এর দায় দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে, এর দায় দায়িত্ব ছাত্র জনতাকেও নিতে হবে। তবে রাজনীতিবিদদের দায়িত্ব বেশি। কেন? কারণ তারা আমার মতো বয়োজ্যেষ্ঠ। যেহেতু রাজনীতিবিদরা বয়োজ্যেষ্ঠ, কাজে তাদের বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে। যে রাজনীতিবিদরা ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ হবেন, তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। এটা ইতিহাসের কাছে তারা দায়ী থাকবেন। কাজে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, তারা বরং আপনারা ছাত্র জনতার দিকে স্নেহের হাত বাড়িয়ে দিন, ঐক্যের হাত বাড়িয়ে দিন এবং আপনারা একসাথে আবার লড়াই করুন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারপর আগামী নির্বাচনে দেখা যাবে জনগণ কাকে ক্ষমতায় বসায়। এখনই আপনারা বিভক্ত হবেন না। এটা একজন পেশাজীবী হিসেবে, বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপনাদের কাছে আমার আহ্বান।